দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আবারও যুক্ত করেছি শাহবাগ এলাকা থেকে, এবং এই মুহূর্তে দেখছেন আপনারা কিন্তু তালিকায় বাদ পড়া যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু লং মার্চ করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু আমরা দেখছেন যে জুলাই যোদ্ধাদের লং মার্চ কিন্তু আটকে দিয়েছে পুলিশ। আজকে একটা বছর কেন কি জানতে হচ্ছে না, আবার তালবাস হচ্ছে দিচ্ছে না, ব্যর্থ প্রতিষ্ঠা ব্যর্থ ব্যর্থ দর্শক দেখছেন আপনারা কিন্তু এই মুহূর্তে তালিকায় বাদ পড়া যে জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের যে লং মার্চ সচিবালয় সেটি কিন্তু আটকে দিয়েছে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা, এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন, এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু তাদের আটকে দেওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে তালিকায় বাদ পড়া যে জুলাই যোদ্ধাদের যারা রয়েছেন তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো কিন্তু তুলে ধরেছেন, এবং সেই প্রতিনিধি দল কিন্তু শাহবাগে ফিরে এসে কিন্তু যারা তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটি না মেনেই কিন্তু আমরা দেখছি তালিকায় বাদ পড়া যে জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি লং মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয় মুখে দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন, এবং আমরা দেখছি কিন্তু দেখছেন কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধারা যারা গেজেটভুক্ত হননি গেজেটভুক্তের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একটি লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে, এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক কিন্তু পুলিশ সদস্য এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধার সম্মুখীন হয়েই কিন্তু আবারও কিন্তু জাতীয় জাদুঘরের সামনের দিকে ফিরে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং একই সঙ্গে আমরা দেখছি যে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে তালিকা বাদ পড়া জুলাই যোদ্ধারা তাদের যে লং মার্চটি সেটি কিন্তু পুলিশ বাধার সম্মুখীন হয়ে আবারও কিন্তু এসেছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দেখছেন আপনারা কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে লং মার্চের যে ব্যানার সেই ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে আবারও কিন্তু জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি যেখানে তারা দাঁড়িয়ে ঘোষণা করে দিবে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, এইটাই তো ঠিক নাই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো তারা বড় বড় পান 100 রেজাল্ট গেছে, আরেকশো রেজাল্ট আসবে, 100 রেজাল্ট যাবে, আরেকশো রেজাল্ট আসবে। আমরা যতদিন এটা সংস্কার না করবো আপনাদের তো পুলিশ বাধা দিল, এখন কি কর্মসূচি পালন করবে?
আমরা 24-এর সৈনিক, আমরা জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, আমরা কোনো বাধাকে অপেক্ষা করব না। আমরা প্রশাসনের উপরে শ্রদ্ধা রেখে জানাতে চাই, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা প্রদান করবেন না। প্রশাসনকেও আহ্বান করব, আপনারা আমাদেরকে সচিবালয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। যদি আপনারা বাধা দেন, এর দায়ভার আপনাদেরকেই নিতে হবে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে, এবং আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে তালিকায় বাদ পড়া যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা লং মার্চ টু সচিবালয়ে যে কর্মসূচি ছিল তাদের, সেই লং মার্চ নিয়ে কিন্তু আগানোর চেষ্টা করলে কিন্তু পুলিশ তাদের বাধা দেন, এবং এই মুহূর্তে কিন্তু তারা আবারও জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং আমরা দেখছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং এই মুহূর্তেই কিন্তু তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধারা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন।